বেগম রোকিয়া বই লিখেছে রংপুর বাড়ি, কে না চিনে না তাকে। আমি তো কোনোদিন সম্মান দিতে পারিনি। রংপুর ট্রেন স্টেশনে কথার কথা সত্য, কিন্তু রংপুর ট্রেন স্টেশন খাস নয়, সেটা হতে পারে সম্ভবত এতে পাটনা। তো পরহেজগার মেয়েরা হজ করতে যাবে মহিলারা, তখন ওদের বাপ চাচারা কেউ ট্রেন স্টেশনে গিয়ে রেখেছে, তোমরা বসে থাকো, ট্রেন আসবে তখন আমরা ট্রেনে উঠবো। তখন বেশি পর্দা করে তো একটা বড় চাদর দিয়ে ওরাকে ঢেকে রেখেছে। তখন স্টেশন মাস্টার ওখান দিয়ে যাচ্ছে আর বলছে, কিসের বস্তা এগুলো, যে পা দিয়ে লাথি, কিসের বস্তা এগুলো, কিসের বস্তা, লাথি দিয়ে দেখাচ্ছে। তার মানে বেগম রোকিয়া ওই পর্দাকে দেখাচ্ছে যে এটা পর্দা, নিন্দা করছে। এ হলো রোকিয়া। আর একটা যদি বই পড়েন ওকে চেনার জন্য, তাহলে পড়তে হবে কেন হব অবরোধবাসিনী। বইয়ের নাম কি? কেন হব অবরোধবাসিনী। ওরাও রংপুর গাইবান্ধা, এরাও রংপুর। বইয়ের নাম কি? কেন হব অবরোধবাসিনী। এখানে থাকতেও পারে। 10 টাকা খরচ করার হিসাব করিয়েন। জাতির কল্যাণ চেয়েছি মুখে, কলমে, মিডিয়ায় জীবন বাজি রেখে চেষ্টা চালিয়ে যাচ্ছে। 10টা টাকা খরচ করতে ইতস্তবোধ করবেন না। 10টা টাকা দিয়ে একটা বই কিনে নিয়ে গিয়ে বাজারে কোনো মসজিদে রেখে দিলে ও যদি একদিন পড়ে, যেখানে আমরা যেতে পারবো না। আপনি তো তখন থেকে এসে জিলাপি খাচ্ছেন, বাদাম খাচ্ছেন, কত কি আবার চা খাচ্ছেন, কত পয়সা খরচ করলেন। শুধু মুখে আছি তা নয়, সব সময় বলছি মিডিয়ায় আছি, মুখে আছি, কলমে আছি, থাকবো ইনশাল্লাহ। দিনের ব্যাপারে, চূড়ান্ত সঠিক দিনের ব্যাপারে আপনার পাশে থাকার জন্য জীবন বাজি রেখে চেষ্টা চালিয়ে যাচ্ছি। কোনো প্রকার অলসতা নিয়ে চলিনি এবং মুখে কলমে জাতিকে ফাঁকি দিনি। জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই। আমি রংপুরে প্রতিষ্ঠান করতে চাইনি এ কথা নয়। দিনাজপুরে প্রতিষ্ঠান করব কেন, রংপুরেই করব। কেননা রংপুর হচ্ছে বিভাগীয় এলাকা এবং কেন্দ্রীয় একটা শহর, বড় এলাকার। কিন্তু ও দিনাজপুর হলো তো 20 বিঘা জমি দিল, এখানে দিবে কে? আমি তো এখন পর্যন্ত কাউকে পাইনি। 10 বিঘা দিতে চেয়েছিল একদম সে পঞ্চগড়ে, তবু মিল খায়নি নাকি রেস্টে হয়নি আমার জানা অনুপাতে। আমি চেয়েছি, আমার বড় মনে সাধ, এই দেশের মাটিতে জামিয়া সালাফে প্রতিষ্ঠানের মাধ্যমে ছেলে মেয়েদের বাংলা, ইংরেজি, আরবি উন্নত মানের শিক্ষা দিয়ে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বো। মুখে বলে, মিডিয়ায় লড়বো ইনশাল্লাহ। জামিয়া সালাফের ছেলে মেয়ের ভর্তির সময় হলো ডিসেম্বরের 1 তারিখ থেকে ফর্ম বিতরণ হয়, 1 জানুয়ারি ভর্তি হয়। দিনাজপুরে পাঠাবেন, নাহলে ঢাকায় পাঠাবেন, নাহলে রাজশাহী পাঠাবেন, নাহলে এখানে যে আপনাদের জামিয়া সালাফের সাথে সম্পৃক্ত প্রতিষ্ঠান প্রাথমিক এখানে রাখেন। এগুলো আমাদের তদারকিতে থাকছে। বই পুস্তক আবদুল্লাহ লিখা বই আছে। আর উপস্থিত ফতোয়া যেটা, মানে 1000 প্রায় ফতোয়া আমার তদন্তে, আমি ফতোয়া বোর্ডের পরিচালক হিসাবে 1000 ফতোয়া দিয়ে বই লেখা হয়েছে। আবদুল্লাহর বই তো আছেই, আমাদের তো উপদেশ বই আছে। তার উপরন্ত নামাজ শিক্ষার ব্যাপারে আমি চেষ্টা করেছি। এত নামাজ শিক্ষা বই থাকার পরে লেখার প্রয়োজন ছিল না। এরপরেও আমি কিছু ত্রুটি বুঝতে পারি, একবারে হাতে ধরে শিখিয়ে দেওয়ার মতো করে চেষ্টা করেছি। প্রচলিত সালাত বনাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদের ব্যাপারে বলেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, তোমাদের উপরে মহিলাদের 5টি জিম্মেদারি রয়েছে। এরকম 5টা জিম্মেদারি পুরো মহিলাদের জন্য নেই, যেগুলো পুরুষের উপরে পালন করতে হবে, অথচ পুরুষের উপরে আছে। 1, যে মানের খাচ্ছেন স্ত্রীকে সে মানের খাওয়াবেন। আতে মামাতায়েন্তা অক্সু হামাক্তা সাইতা, যে মানের কাপড় পরছেন সে মানের পরাবেন।
তিন, ওয়ালা তুকাব্বিহ, কটু কথা বলবেন না, গালি দিবেন না, মারবেন না, কটু কথা বলবেন না। ভুলেও কখনো বলবেন না যে তোমার ঠোঁটটা কালো, ভুলেও কখনো বলবেন না যে তোমার রং কালো, ভুলেও কখনো বলবেন না যে তোমার স্বভাব খারাপ। এগুলো কথাতে কষ্ট পায়, এগুলো কথা বললে ও আপনার সেবা করতে পারবে না, কষ্ট পাবে। আর আল্লাহ ওকে সৃষ্টি করেছেন আপনার শান্তি তৃপ্তির জন্য। অমিন আয়াতিহান খালাকালাকুম মিন আনফুসিকুম লিতাসকুনু ইলাইহা, আল্লাহ তোমাদের মধ্য থেকেই তোমাদের স্ত্রীদের সৃষ্টি করেছেন যাতে করে তোমরা সেখানে শান্তি তৃপ্তি পাও। তো গালি দিলে এটা কিভাবে হবে, মারলে এটা কিভাবে হবে, নিন্দা করলে এটা কিভাবে হবে? আল্লাহ তাজির ওয়ালাল ওয়াজহে, কখনো মুখের উপরে মারবা না। আল্লাহ তাতরুকা ইল্লা ফিল বাইতে, নিজের বাড়ি ছাড়া কোথাও থাকতে দিবেন না। শ্বশুর বাড়ি, খালার বাড়ি, ফুফুর বাড়ি, কোথাও গিয়ে থাকতে পাবে না। যদি থাকাই লাগে আপনি সাথে থাকবেন। এই 5টা জিম্মেদারি আপনার উপরে দেওয়া হয়েছে, কিন্তু আপনার জিম্মেদারি আপনার স্ত্রীর উপরে এভাবে দেওয়া হয়নি। হ্যাঁ, তখন বলা হয়েছে, আল্লাহ রাসূল বলেছেন খায়রুন নিসা, এই ছেলে একটু থামো। যখন আল্লাহ রাসূল বললেন যে সবচেয়ে ভালো নারী, সবচেয়ে ভালো নারী কে, তখন বললেন এক, এজা নাজার তাইলাইহা সাররাতকা, যখন তুমি তার সাথে কথা বলো তখন হাসি মুখে বলে। 2, তুমি আদেশ করলে পালন করে। 3, তুমি না থাকলে নিজেকে হেফাজতে রাখে এবং তোমার সম্পদ হেফাজতে রাখে। এই 3টে গুণ আছে যার, সে হলো সবচেয়ে ভালো নারী। মনে থাকবে না? 1, স্বামীর সাথে কথা বললে হাসি মুখে বলে। 2, স্বামী আদেশ করলে পালন করে। 3, স্বামী বাড়িতে না থাকলে নিজেকে হেফাজতে রাখে এবং স্বামীর সম্পদ হেফাজতে রাখে। এই 3টে গুণ আছে যার, সে হলো সবচেয়ে ভালো নারী। তখন শুধু আপনার জিম্মেদারি দেওয়া হলো যে আপনার সম্পদটা দেখাশোনা করবে ও। কিন্তু এই হাদিসে 5টা জিম্মেদারি আপনার উপরে চাপানো হয়েছে। 1, যে মানের খাবেন সে মানের খাওয়াবেন। 2, যে মানের পড়বেন সে মানের পড়াবেন। 3, কটু কথা বলতে পাবেন না। 4, মুখের মারতে পাবেন না। 5, নিজের বাড়ি ছাড়া কোথাও থাকতে দিবেন না। ওর মান সম্মান রক্ষা আপনাকে করতে হবে। বুখারী মুসলিমের এক হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীর মানুষ, নারীদের ব্যাপারে সাবধান থাকো, নারীদের ব্যাপারে আল্লাহকে ভয় করো। কেন? তোমরা আল্লাহর নিরাপত্তাতেই তাদের বাড়িতে নিয়ে এসেছো। কোনো সময় নিরাপত্তার ব্যাঘাত ঘটলে তোমরা আল্লাহর আমানতের নষ্ট করেছো, আল্লাহর আমানতের ক্ষতি করেছো। 2, ওয়াস্তাহাল আলামতুম বেফুরুজিহিন্না বিকালিমাতিল্লাহ, আল্লাহর কালেমা দিয়েই তাদেরকে বৈধ করেছ। অতএব আল্লাহকে তাদের ব্যাপারে খুব ভয় করো, তাদের সাথে চলতে ফিরতে, ভালো আচরণে সব সময় অটল মজবুত থেকো। কোনো সময় তোমার পক্ষ থেকে যেন তার উপরে মন্দ আচরণ না থাকে। তারপরে বলছেন, তোমার উপরেই রয়েছে ও আলাইকা, তোমার উপরে রয়েছে লাহুন্না কিসওয়াতুহুন্না রিজকুহুন্না, ওদের খাদ্যের ভার, ওদের পোশাকের ভার, ওদের খাদ্যের ভার, ওদের পোশাকের ভার তোমাকেই পালন করতে হবে। এগুলো সব জিম্মেদারি আপনার উপরে দেওয়া আছে তার মানে তাদের মর্যাদা যত বেশি, কোনো পুরুষের কোনোভাবেই অত মর্যাদা কারো উল্লেখ নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আর দুনিয়া কুল্লুহা মাতা ও খাইরু মাতাই দুনিয়াল মারাতু সলেহা, সারা পৃথিবী সম্পদ, সবচেয়ে উত্তম সম্পদ হচ্ছে ভালো স্ত্রী। একটু দেখেন তো, সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে লাউ আলিম তো আইয়ু মালিন আফজাল ফানাত্তাখে যাও, আমরা যদি জানতাম যে সবচেয়ে ভালো সম্পদ কোনটি, তাহলে আমরা সেটা গ্রহণ করতাম।
আমরা যদি জানতাম সবচেয়ে ভালো সম্পদ কোনটি, তাহলে আমরা সেটা গ্রহণ করতাম। তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো, আফজালহু, সম্পদের সবচেয়ে ভালো সম্পদ হলো লিসানুন জাকির, ওই জিহ্বা, যেই জিহ্বা আল্লাহকে ডাকে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ আকবার বলে, সেই জিহ্বা হচ্ছে সঞ্চিত সম্পদ। 2, কালবুল শাকির, ওই অন্তর যে অল্পতেই সন্তুষ্ট, যেভাবে হোক না কেন, টাকা কম থাক বেশি থাক, আপনাকে আলহামদুলিল্লাহ বলতে হবে। 3, অজাউজাতুন মুমিনাতুন তুইনুহু আলা দীনিহি, ওই স্ত্রী সবচেয়ে দামি সম্পদ, যে স্ত্রী তার স্বামীকে দিনের ব্যাপারে সহযোগিতা করতে পারে। সম্মানিত দিনী ভাই বোন, আপনি রাত 12টায় এসেছেন, খানা পানি রেডি করে রাখলো, ভালো স্ত্রী নয়। রাত 12টায় আসলে আপনার খোঁজ খবর নিয়ে বলবে, আপনি আসেননি এই জন্য আমি খাইনি। আমি চাই না যে আপনি দেরি করে আসেন, আমি চাই এশার সালাতের পরে কোথাও থাকবেন না। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এশার সালাতের পরে কথা বলাকে ঘৃণা করতেন, আর এশার সালাতের আগে ঘুমিয়ে যাওয়াকে ঘৃণা করতেন। আল্লাহ রাসূল এশার সালাতের পরে কথা বলাকে ঘৃণা করতেন। আল্লাহ রাসূল এশার সালাতের পূর্বে ঘুমিয়ে যাওয়াকে ঘৃণা করতেন। অতএব আমি আপনার স্ত্রী, আপনার সহযোগিতায় আছি, আপনাকে সম্মান করার জন্য দয়া করে ভবিষ্যতে আর কোনো দিন রাত 10টায় আসবেন না, 11টায় আসবেন না, এশার সালাত শেষ হয়েছে চলে আসবেন বাড়ি। যা কথা আছে কাজ আছে পরের দিন হবে। রাতে ঘন্টার ঘন্টা আপনি বাইরে থাকবেন, এটা আমি চাইনি। আমি নিজেকে আপনার সাথে মিশিয়ে দিতে চাই। আপনার ভালোতে আমি ভালো, আপনার খুশিতে আমি খুশি। যেভাবে আপনি রাখবেন আমি সেভাবে প্রস্তুত। তাহলে গন্ডগোল হবে না, ঝগড়া হবে না। অভিমান করলেই শয়তান আপনাকে বোকা বানাবে, প্রতিবাদ করলেই শয়তান আপনাকে বোকা বানাবে, তখন আপনি টিকতে পারবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, 4টে জিনিস আছে যার, সব কিছু আছে তার। 4টে জিনিস আছে যার, সব কিছু আছে তার। 4টে জিনিস নেই যার, কোনো কিছু নেই তার। 1, ভালো স্ত্রী, ভালো স্ত্রী নেই যার, কোনো কিছু নেই তার। 2, ভালো প্রতিবেশী। 3, একটা ভালো গাড়ি। 4, একটা প্রশস্ত বাড়ি। মেহমান ঘরটা অন্তত যেন বড় হয়, 5জন 7জন যেন বসে একসাথে খেতে পারে। 4টে জিনিস আছে যার, সব কিছু আছে তার। 1, ভালো স্ত্রী, 1 নম্বরে এটা এসেছে। 2, ভালো প্রতিবেশী। 3, ভালো গাড়ি। 4, বড় প্রশস্ত ঘর। সিরিয়াল মনে থাকবে, আল্লাহ রাসূল বলছেন, আরবাউন লিসাদা, সুখময় জীবনের জন্য 4টে জিনিস লাগে। 1, ভালো স্ত্রী। 2, ভালো প্রতিবেশী। দরকার হলে জমি বিক্রি করে দিয়ে বাড়ি অন্য জায়গাতে করেন। প্রতিবেশী যদি ভালো না হয় তাহলে ইবাদত বান্দিগিতে টিকতে পারবেন না, খালি ঝগড়াই মিটবে না। আপনার ছেলে একটু খালি ভাত খেয়ে পানিটা এভাবে চালিয়ে দিয়েছে, ওর গা দেওয়ালে গিয়ে লেগে গেছে। এই যে লেগে গেল, একবার রংপুরের গ্রামের ভাষায় যা বলতে পারে বস্তির ভাষায় বলবে, আর রাতে বলবে যে যাক মন স্বাদ মিটিয়ে কথা বলেছি, আপনাকে স্বাদ মিটিয়ে গালি দিয়েছে। সম্মানিত দিনী ভাই বোন, আপনি পরিবারকে ভালো করে নিয়ে চলার চেষ্টা করেন। পরিবারের সার্বিক জিম্মেদারি আপনার উপরে। 4টা কথা মনে রাখবেন। এই ছেলে থামো, 4টা কথা মনে রাখবেন। 1, 5 ওয়াক্ত সালাত। 2, হালাল রুজি। 3, কোরআন তেলাওয়াত। 4, আড্ডা পিটা হারাম। আব্দুর রহিম কয়েকটা উপদেশ নসিহা আপনার সামনে পেশ করছিল, অবশ্যই সেগুলো মনে রাখবেন। আমি আলোচনা শেষে 4টা কথা বলে যাচ্ছি। 1, 5 ওয়াক্ত সালাত পড়তেই হবে। 2, হালাল রুজি, রুজির পথ 4টে। দিনমজুরি 1, চাকরি 2, জমি চাষ 3, ব্যবসা 4।
বসে বসে কম্পিউটার টিপছে, টাকা ইনকাম করছে, এটা কি গো? এটা কোন দিক দিয়ে হচ্ছে? ব্যবসা করলে টাকা লাগে, টাকা না লেগে আর একটা ব্যবসা আছে, তার নাম মুদারাবা, মানে আপনার টাকা আর আমার ব্যবসা, লাভ চুক্তি হারে ভাগ হবে, এটাও চলে, কিন্তু টাকা তো লাগলো। আড্ডা পিটা চিরদিনের জন্য হারাম। এক, দোকানে বসে আড্ডা পিটা। দুই, মোবাইলে দেখে সময়টা কাটানো, এটা আড্ডা পিটা। এই চারটা জিনিস সাবধান থাকবেন। আপনাকে আমি চারটা জিনিস অনুরোধ জানিয়ে শেষে কয়েকটা কথা বলছি। তার একটা হলো এই, যে কোনো মূল্যে পরিবারকে কন্ট্রোল করার চেষ্টা করবেন। যে কোনো মূল্যে ছেলে মেয়েকে ভালোভাবে লালন পালনের চেষ্টা করবেন। আপনি না পারলে জামিয়া সালাফিয়া দিয়ে দেন, আমি বাকুটুকু দেখবো ইনশাল্লাহ। আমার চেষ্টার অভাব নেই। জামিয়া সালাফিয়ায় প্রায় 5,000 ছেলে মেয়ে আছে, 519 জন ইয়াতিম অসহায় আছে, 300 জন শিক্ষক শিক্ষিকা আছে, 40 লক্ষ টাকা বেতন লাগে প্রতি মাসে। আপনার ছেলে মেয়ে কালকে গেলে তেমন সমস্যা নেই, তবে পরীক্ষা করে ওরা ভর্তি নেই। সম্মানিত দিনী ভাই বোন, আমার পক্ষ থেকে আর একটা যেটা থাকছে, সেটা আল ইতেসাম পত্রিকা আমি নিজে কিনেছি আপনাকে ফ্রি দেওয়ার জন্য, তবে আর একটা নতুন কিনতে হবে, তাহলে এটা আমি ফ্রি দিব। আপনি যেন জামিয়া সালাফিয়াতে সম্পৃক্ত হতে পারেন আল ইতেসাম পত্রিকার মাধ্যমে। সবাই আল ইতেসাম পত্রিকা নিয়ে যাবেন ফ্রিটা সহ। সাথে সাথে যেগুলো বই আছে, যেটা বলছিলাম কেন নির্যাতন কি তার প্রতিকার, বলছিলাম যে কেন হবো অবরোধবাসীন, ওটা আব্দুল্লাহ আম্মার লিখা। শিক্ষা বনাম জাহেলে, তো আব্দুল্লাহ আম্মার লিখা। আর আমার যেগুলো পাবেন সলাতের উপরে, আর আব্দুর রহিমের যেটা এবার বই বের হয়েছিল, বইগুলো মনে হয় এখন নেই। এখন যা আছে উপস্থিত সব বইগুলো আপনি নিয়ে যাওয়ার চেষ্টা করবেন।